শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি কয়েকদিন তোমাদের সঙ্গে কিন্তু রেগুলার ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি। আমি তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে কিন্তু আর পাবলিক হচ্ছে না। তো কয়েকদিনের আগের ভিডিও আমি কিন্তু এখন 2-3টে ভিডিও দিয়েছি। তো যাই হোক, আজকের নতুনভাবে আবার ভিডিওটা শুরু করছি। তো চলো, আজ সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর আমরা এমনিতে সকলে খুব ভালো আছি। আর এই যে দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু বাসিঘরের কাজকর্ম সারছি। আর এখন বাজে কিন্তু 6:45। তো রান্নাঘরটা কিন্তু আমি পুরোটাই আজকে গোবর আর মাটি দিয়ে লেপে নিচ্ছি। ওই যে দেখো, বালতি করে গোবর আর মাটি নিয়ে এসেছি, জল দিয়ে দিয়েছি। কারণ গতকাল কি হয়েছে, হনুমান এসে কিন্তু এই যে চাল দেয়া যে মানে মাটির রান্নাশালটা দেখছো, সমস্ত টালি কিন্তু ভেঙে দিয়েছে। প্রায় কিন্তু 10টা মতন টালি ভেঙে দেওয়ার কারণে না, তো ওপর থেকে গুঁড়ো পাতা সমস্ত কিছু ভেতরে, মানে টালির যে খোনাগুলো সমস্ত কিন্তু পড়েছে। তো সেই কারণে আর বৃষ্টি হওয়ার কারণেও চারদিকটা খারাপ হয়ে গেছে। তো সেই জন্য কিন্তু আমি পুরোটাই লেপে নিচ্ছি। তো দেখো, উনুন শালটা বুলিয়ে নিয়ে তারপরে চলে এসেছি পেছনের দিকে যে পুকুর ঘাটটা রয়েছে ওইখানে চলে এসেছি। আমরা সাধারণত বাসনপত্র যখনই ধুই তখনই কিন্তু পেছন দিকের পুকুর ঘাটেই ধুই। আর সামনের দিকে জামা কাপড় বা অন্য মাছ টাছ এসব কিন্তু ধুই। তো দেখো, থালা বাসনগুলো কিন্তু আজকের শাশুড়িমা সামনের দিকের পুকুর ঘাটে নিয়ে গেছে। তো সেই কারণে আমি কিন্তু হাঁড়িটা মেজে নিচ্ছি। আর হাঁড়ি সাধারণত আমরা, মানে ভাতের যে হাঁড়ি, এটা কিন্তু স্নান করার পরে ধুই। আজকের যেহেতু পুরোটাই মেজে নেব, তো সেই কারণে কিন্তু আগেই ধুয়ে নিয়েছি। আর ভাত ছিল না, পুকুরে যা ভাত ছিল সবই কিন্তু মাছ খাওয়ার জন্য দিয়ে দিয়েছি। আর বাসি ঘরের কাজকর্ম সেরে আমি কিন্তু তাড়াতাড়ি আজকে দেখো স্নান টান সেরে নিয়েছি। স্নান সেরে জল তো চলে এসেছে 7:30টার সময়। জল কিন্তু ভরে একদম পুজোর কাজে চলে এসেছি। কারণ জল ভরার পরে জামা কাপড় মেলে দিয়েই পুজোর কাজে চলে এসেছি। তো আর যেহেতু বৃষ্টি হয়েছে, তো চারিদিকটা দেখো কীরকম সবুজ সবুজ, মানে চারিদিকটা কীরকম দেখো, মানে একদম পাতাগুলো যে ঝিমিয়ে ছিল রোদে, এখন কিন্তু তরতাজা হয়ে উঠেছে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি ফুল তুলে নিলাম। তারপরে দেখো মন্দিরে চলে এসেছি পুজোর জন্য। আর এখন 7:30-8টা, মানে প্রচণ্ড পরিমাণে রোদ, গরম। তো দেখো, আর পা না ওই যে স্টাইলে দেয়াই যায় না। তো যাই হোক, পুজোর কাজটা আগে সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই দেখো বন্ধুরা, মা ঋদ্ধিসের জন্য শিঙি মাছ এনেছে। কালকে হনুমান এসে কয়েকটা টালি ভেঙে দিয়েছে, তো সেই কারণে হাঁড়ির ওপরে পড়ে গেছে বলে জলটা খারাপ হয়ে গেছে। তো আমি এখন জলটা পাল্টে দেবো, আর একটা শিঙি মাছ ওর জন্য মারবো। তো শিঙি মাছ কিন্তু বড় আছে, আর এগুলো কাটতে কিন্তু না, মানে ভয় লাগে। তো চলো, ভয় লাগলেও কিছু করার নেই, কাটতে হবে। এই যে তোকে 2-3টে দিয়ে দিয়েছি, আরও 2-3টে আছে। তো চলো শিঙি মাছটা এখন মেরে নিই। এই দেখো, ঋদ্ধিসের জন্য শিং মাছ একটা মেরে ফেলেছি। আর আজকের বাড়িতে খাওয়ার জন্য কিন্তু মাছ ছিল না। আর এই যে দেখো এখন চলে এসছে। আর এটা হচ্ছে দেখো বড় বড় পুঁটি মাছ। তো আমরা যারা গ্রামে থাকি না, এরকম মানুষের সঙ্গে মিলমিশ থাকলে এরকম এটা সেটা পাওয়াই যায়, বা আমরাও দেই, তারাও দেয়। তো দেখো, এই যে অনেকগুলোই পুঁটি মাছ আছে। তো এইগুলো ঝাল হোক ভাজা হোক যাই হোক করব। এই যে, আর ওর জন্য শিং মাছটা মারবো। ঋদ্ধিসের জন্য মাছের ঝোল করব, তাই জন্য দেখো ওই যে পেঁপে গাছটা, ওই যে ওখানে কটা পেঁপে হয়ে গেছে। তো একটা পেড়ে নিয়ে আসি, ওর মানে ঝোলে দেব। তো চলো পেড়ে নিয়ে আসি।
এই যে দেখো এখন সবজি বাগানে যাচ্ছি, তো বাগানটা ওইখানে, আর এই দিকে দেখো বেল গাছ। তো যাওয়ার সময় দেখছি এই যে এই ছোট একটা বেল আছে, বেল পড়েছে, আবার ওই যে দেখছি একটা ভেতরেও পড়ে আছে, এই যে এই একটা বেল পড়েছে। মানে এত বেলের গাছ, এই জন্য বাড়িতে খাওয়ার লোক নেই, পড়ে পড়েই নষ্ট হচ্ছে। তো চলো, আরও একটা পড়েছে বেল, এই যে একটা। এই যে তোমাদের তো ভিডিওতে দেখাই যে কাকিমা এই যে সবজি চাষ করেছে, এই যে দেখো। তো এই দিকটা আমার আর আসা হয় না, এই যে এই দিকটা আসা হয় না, তো সমস্ত রকমের এই যে ওই দিকে শাক রয়েছে, এই দিকে আর গাছে কিন্তু লেবু একটা পেকে রয়েছে, তো ওটা পরে পারবো। এখন আমি একটা মানে লাউ শাক কাটতে এসেছি ঋদ্ধিসকে দেবো বলে, ওর শিঙি মাছটা যে আছে ওইটা পেঁপে আর লাউ শাক দিয়ে মানে ওর একটা ঝোল করে দেবো। তো দেখি কোনটা হবে। এই যে এইটাই কাটি। এইটা হলে হয়ে যাবে, এই যে এইটা হলে হয়ে যাবে। ঋদ্ধিসকে টিফিন খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। আর মানে সবজি বাগানে যাওয়ার আগেই কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম, কারণ ভাতটা ওইদিকে হতে থাকবে আর ওইদিকে পেঁপে আর ওই যে দেখো লাউ শাকটা নিয়ে আসবো সেই জন্য। আর আমরা এখন মানে ভাতের সঙ্গে কিন্তু পাকা আম মেখে খাই। তো এখন কিন্তু পাকা আম নেই, প্রায় শেষ হয়ে গেছে, মানে গাছে যা ছিল সবই কিন্তু পড়ে গেছে, এই দুটোই ছিল, তো দুটোই কিন্তু ভাতে দিয়ে দিয়েছি। তারপরে দেখো আমি যে লাউ শাক আর পেঁপেটা পাড়ছিলাম ঋদ্ধিসের মানে রান্নার জন্য, ওইটা কিন্তু এখন কেটে নিচ্ছি। আর আমরা যারা গ্রামে বাস করি, কি হয় জানো তো বন্ধুরা, গ্রামের যে টাটকা শাক সবজি বা কোনো কিছু লাগবে হয়তো এটা সেটা তুলেও আমাদের হয়ে যায়, যেটা শহরের মানুষদের পক্ষে কিন্তু সম্ভব নয়, কারণ ওইখানে সমস্ত কিছু কিনতে হয়, কিনে নিয়ে আসলেই তবেই কিন্তু রান্নাবান্না হয়। আর আমাদের এইখানে কি হয়, বাড়িতে এক দুদিন সবজিপাতি না থাকলেও কিন্তু শাক পাতা কুড়িয়েও এটা সেটা করা যায়, তাই না? তোমরা যারা কিন্তু শহরে থাকো তারা কিন্তু অবশ্যই এটার অভাব বুঝতে পারবে। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি ঋদ্ধিসের সবজিগুলো কেটে নিলাম। এই দেখো আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট, আর ভাতে আম দিয়েছি, তো আমটা মেখে খাবো। আর কারেন্ট নেই, এই যে দেখো রান্নাবান্না হয়ে গেছে, কারেন্ট নেই। এদিকে রয়েছে মাছের ঝাল, এদিকে কয়েকটা মাছ ভেজে রেখেছি, মাখবো পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর এইদিকে ঋদ্ধিসের শিঙি মাছ দিয়ে লাউ শাক আর পেঁপে দিয়ে ঝোল। তো দুপুরের এই খাওয়া দাওয়া, ওকে এখন খাওয়াবো বলে আমি ভাত বাড়তে এসেছি। তো চলো ওকে খাইয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে পরে কথা হবে। খাওয়া দাওয়ার পর ঋদ্ধিসও ঘুমিয়ে গিয়েছিল, আমরাও শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়ার পরে। তারপরে উঠে দেখি রোদ হয়ে এক সাইডটা না মেঘ জমতে শুরু করেছে। তো সেই জন্য আমি কিন্তু জ্বালানিপত্র গুছিয়ে নিচ্ছি, কারণ মানে যদি ভিজে যায় তখন তো আর পারবো না, আবার কখন রোদ হবে সেগুলোকে টেনে শুকাতে হবে। তো সেই জন্য দেখো এখনই কিন্তু বেশি বেশি করে উনুন শালে জ্বালানিগুলো জমিয়ে রাখছি, যেহেতু আমাদের উনুনে রান্না হয়। তো আর ওই দিকে শাশুড়ি মা কিন্তু ঝাঁটার কাঠি তুলবে বলে কিন্তু ওইগুলো গোছাচ্ছে। তো আমাদের বাড়িতে কয়েকদিন আগে কিন্তু মানে তাল পাড়া হয়েছিল, তাল আমাদের বাড়িতে কিন্তু অনেকগুলোই তাল গাছ আছে, তো তাল গাছগুলো বিক্রি হয়ে গেছে। কিন্তু বিক্রি হলেও কি, বাড়ির তাল গাছ, তাল না খেলে তো নয়, আর যে দিনে যে জিনিস সেটা তো খেতেই হবে, তাই না বন্ধুরা? তো তোমরা কারা কারা তাল খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই সময় তালের শাঁস খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর এরপরে যদি বুড়ো হয়ে যায় তখন তো আর খাওয়া যায় না।
তো ওরা যখন নিয়ে গিয়েছিলো তখন কিন্তু আমাদের 3-4 কাঁদি দিয়ে গিয়েছিলো। তো শাশুড়ি মাকে বলছিলাম খেতে, শাশুড়ি মা বললো যে তুমি কেটে রাখো, আমি খাবো, যেহেতু ওই বাকলগুলো কাটছে সেই জন্য। তো আমি দেখো একটা কেটে খাচ্ছি। আর আর ঋদ্ধিস এখন না কাকিমার বাড়িতে চলে গেছে। তো ও যদি থাকতো ও একদমই কাটতে দিত না, ও কাতানটা নিয়ে কিন্তু দৌড়াদৌড়ি করতো। তো তাই জন্য তোমরা ওকে এখন দেখতে পাচ্ছ না। তো আরগুলো কাটি, কারণ শাশুড়ি মাও খাবে। বিকেলের কাজকর্ম সেরে তাল খেয়ে সবাই মিলে একটু বসছিলাম, গল্প করছিলাম, কাকিমাও এসছিল। তো তারপরে দেখো এখন বাজে কিন্তু 6টা। তো 6টা কি 6টা 15 এরকম। তো এখনও কিন্তু পুরোপুরিভাবে সন্ধ্যা হয়নি। আমি কিন্তু তাড়াতাড়ি আজকের একটু সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছি, কারণ বৃষ্টি পড়ছে। তো বেশি সন্ধ্যা হয়ে গেলে তখন কিন্তু প্রদীপটা নিভে যাবে, আর বেশি জোরে যদি বৃষ্টি আসে। তো সেই জন্য কিন্তু আগাম সন্ধ্যাবাতিটা দিয়ে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো সবাইকে টাটা।